দিলীপ ঘোষের বিয়ে, প্রতিপক্ষ শিবির থেকে শুভেচ্ছা, একই সঙ্গে হালকা খোঁচা। এক জীবনের রোদ্দুরে তুমি হয়েছে সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। দিলীপদা এতদিনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছে, আত্মোপলব্ধি করতে পেরেছে, তার জন্য দিলীপদাকে আমার সশ্রদ্ধ অভিনন্দন রইল। ব্যক্তিগত জীবনে দিলীপদার এই নতুন ইনিংসকে আমি স্বাগত জানাচ্ছি। গেরুয়া সংসারে নতুন সংসার, দিলীপ ঘোষের বিয়ে। বিয়ে করলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক এবং তার জীবনে যা কিছু অস্থিরতা সবকিছু একটা স্থিরতার পথ নেই। অনেক সময় অনেক কিছু একটু বলাটা টেম্পারামেন্টটা অন্যরকম। আমি জানি যে এই বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্টটা এরকম হয়েছিল। আশা করব টেম্পারামেন্টটাও চেঞ্জ হবে। এই সময় নিশ্চয়ই মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে ধরনের কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন, কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। ইকো পার্কে মর্নিং ওয়াকে আলাপ, সেখান থেকে এবার বিয়ে। দিলীপ বাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক আশা করব। নতুন বৌদি দিলীপ বাবুর মুখে ভারী দুর্মুখ, তো একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন, যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা। দিলীপ বাবুর তো আবার এইসব একটু আছে। নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপ বাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন, তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারবে। 24 লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জেতেন তৃণমূলের কীর্তি আজাদ। হারান দিলীপ ঘোষকে। শুক্রবার সেই দিলীপের বিয়েতে মিষ্টিমুখ করান কীর্তি। हमको तो बड़ी प्रसन्नता है और दिलीप भाई को और भाभी भौतिक दोनों को बहुत बहुत वैवाहिक जीवन के लिए हम हार्दिक शुभकामना देते हैं। मुझे बुलाया होता तो हम जहां पर उनका विवाह हो रहा है उसके आसपास जितना कलकत्ता का फूल होता सब खरीद करके उनके यहाँ ले जाते और कहते कि अब प्रेम से बात कीजिएगा, गुस्सा मत कीजिएगा। जिस प्रकार से गुस्सा वो दिखाते थे। এক জীবনের রোদ্দুরে তুমি হয়েছে রাজনীতিতে পরিচিত নাম, এতদিন কোনো কারণে বিয়ে করতে পারেননি, আজকে মনে হয়েছে বিয়ে করব। ভালোই, আমার অনেক শুভেচ্ছা রইল। আমি দিলীপের থেকে অনেক বড়, তো আমি আমার ছোট ভাইয়ের মতন। আর ছোট ভাইয়ের বিয়ে হলে বড় ভাইয়ের তো আনন্দই হয়, সেদিক থেকে আমার আনন্দই লাগছে। সুখী হন জীবনে। বিয়ে করেছে, আমি খুশি, আনন্দিত। শুভেচ্ছা নিঃসন্দেহে, আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো ভাবে দিন কাটুক, ওনার আন্তরিক শুভেচ্ছা। এটা তো শুভেচ্ছা জানায় উনি নিমন্ত্রণ করলাম, যেতাম। দিলীপটা খুব ভালো। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিয়ে, শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক। নিউজ 18 বাংলা। বৈশাখে ফুটলো বিয়ের ফুল, 60 পেরিয়ে দিলীপ ঘোষের নয়া ইনিংস। এর আগেও একাধিক নেতাকে দেখা গিয়েছে সাধারণত যে বয়সে বিয়ে হয় সেই বয়সের অনেকটা পেরিয়ে বিয়ে করতে। ना उम्र की सीमा हो, ना जन्म का हो बंधन, जब प्यार करे कोई तो देखे केवल मन। বিয়ের বাঁধনে বিজেপি নেতা
দিলীপ ঘোষ পাত্রীয় গেরুয়া শিবিরের, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। ना उम्र की सीमा हो, ना जन्म का हो बंधन, जब प्यार करे कोई तो देखे केवल मन। রাজনীতিকদের তুলনায় বেশি বয়সে বিয়ে এর আগেও দেখা গেছে। প্রাক্তন সিপিআইএম সাংসদ লক্ষণ শেঠ ৭৭ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন। এই তালিকায় আছেন সোমেন মিত্র। সোমেন মিত্র বিয়ে করেন ৫৪ বছর বয়সে। জন্ম মৃত্যু বিয়ে আমরা মনে করি এটা সবই ওপরওয়ালার ইচ্ছে, তার ইচ্ছা না হলে কোনো কিছু হয় না। তা ওনার এই বয়সে বিয়ে হওয়ার সময় ছিল তাই করেছেন, এবং যাতে উনি ভালো থাকেন আমি অলওয়েজ প্রে টু গড। কাজের একটা ইন্টারেস্ট আসে, মানে ঘরে একজন এসছেন দেখা, তাকে দেখবার জন্য, সেটা তো একটা বিরাট ব্যাপার না? মানে একটা যাযাবরের লাইফ থেকে একটা ঘরোয়া পরিবেশ তো একটা অন্য। প্রিয়রঞ্জন দাস মুন্সী একসময় কংগ্রেসের দাপুটে নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ৫০-এর কাছে পৌঁছে বিয়ে করেন। উত্তরপ্রদেশের ২ প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন এই তালিকায়। নারায়ণ দত্ত তিওয়ারি দ্বিতীয় বিয়ে করেন ৮৯ বছর বয়সে। মুলায়ম সিং যাদব দ্বিতীয় বিয়ে করেন ৬৪ বছর বয়সে। নিউজ ১৮ বাংলা।